কে এই চাপটি খেতে 300 ফিটে যাবে বলেন তো? এত সহজ বানানো, বাসায় বানিয়ে নিতে পারবেন। এই চাপটি খেতে আর 300 ফিটে যেতে হবে না। আমি আজকে যেই 300 ফিটের চাপটি বানাই সেটাই রেসিপি শেয়ার করব। এটা অনেক বেশি মজা খেতে। আমার মনে হয় 300 ফিটের ওই চাপটি থেকে আপনি বাসায় হাইজিনিক ওয়েতে করতে পারবেন। খুবই সহজ আর এত দূর যেয়ে আর খেতে হবে না। তো আমি এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আরও ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটার মানে কতটুকু পানি আর কি এখানে অ্যাড করেছি, বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। তারপর কিছুটা আদা রসুন পেস্ট ব্যবহার করলাম, দিলাম কালো জিরা। এগুলো সবই অপশনাল, তবে আদা রসুন পেস্টটা অবশ্যই দিবেন। কালো জিরাটা অপশনাল। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। হ্যাঁ, কালার আনার জন্য এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটা আমি করেছি দিয়ে, কি বলে এটাকে, মুসুরের ডাল দিয়ে, খেসারির ডাল দিয়ে, মানে হলুদ যে ডালটা সিদ্ধ হতে চায় না ওই ডালটা দিয়ে করেছি। তো এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু। দেখতে পাচ্ছেন একটা হুইস্কির সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর একটা তাওয়া গরম করে নিচ্ছি, হালকা একটু তেল ব্রাশ করে, খুব ভালো করে এই যে একটুখানি তেল আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি যাতে এটা খুব সহজেই উঠে আসে। এটা আমার লোহার তাওয়া। এটা তো লোহার তাওয়াতে না একটুখানি তেল দিতেই হয়, না হলে ভালো করে উঠতে চায় না। যাই হোক, এখন দুই চামচ বেটার এখানে আমি দিয়ে একটু এভাবে করে ছড়াই দিতেছি চামচের সাহায্যেই। একদমই সহজ এটা করা, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। আর এই অল্প সময়ে মজাদার খাবার বাসায় বানাতে পারলে, আর আরও তো হাইজিনিক ওয়েতে বানাতে পারলে কেন বাইরে যেয়ে খেতে হবে বলেন তো? তো খেসারির ডাল বাসায় যদি পড়ে থাকে, আমার মতো এরকম করে ফেলেন। আপনার সকালের নাস্তা, বিকালবেলা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায়, ভেতরে পুর টুর দিয়ে। আমি কিন্তু মাঝে মাঝে আমার ছেলেকে এটা করে দিই, ভেতরে পুর দিয়ে। এছাড়াও কিন্তু মাংসের সাথে এটা খুবই ভালো লাগে খেতে। তো আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দিব উপর থেকে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়, যেহেতু কাঁচা চাল এবং ডাল দুটোই কাঁচা। তারপর খুলে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কালারটা অত সুন্দর আসছে। আপনারা চাইলে এটা ক্রিস্পিও করতে পারেন, কিন্তু আমার ছেলে আবার একটু সফট পছন্দ করে, এই জন্য সফট করেছে, আর আমার জন্য একটু ক্রিস্পি করেছি। দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে তাওয়া থেকে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি চিকেন দিয়েই খেয়েছি এটা। যে কোনো কিছু দিয়ে এটা ভালো লাগে, তবে মাংসের সাথে বেশি ভালো লাগে। এছাড়া ভেতরে যদি পুর দিয়ে দেন, ডিমের পুর অথবা মাংসের পুর, সেটাও খেতে অনেক বেশি মজা হয়। আমার সকালের ঝটপটে নাস্তাটা, এটা করতেও সময় লাগে না, আর খেতেও অসম্ভব মজা হয়। আমার বড় এটা পছন্দ করে, আমার বাচ্চাও এটা পছন্দ করে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এই চাপটি খেতে। আর আপনার 300 ফিটে যেতে হবে না, এটা মজাদার চাপটিটা বাসায় বানাতে পারবেন। মাত্র 2টা ইনগ্রিডিয়েন্টস বাসায় থাকলেই হবে, ডাল আর চাল। এটা সবার বাসায় থাকে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।